আজকে আমরা একটা গল্প বলবো, কার্তিক আর গণেশের গল্প। কার্তিক আর গণেশ তখন খুব ছোট। হ্যাঁ, খুব ছোট, যেমন আমি আর দাদা ভাই। একদিন ওরা খেলছিল, তখন ওরা একটা বড় ফল দেখেছে। হ্যাঁ, এত বড়। তখন ওরা বুঝতে পারছিল না কে ওটা খাবে। দেখো, ও ওয়াও, এত বড় ফল! এত বড় ফল আমি আর কখনো দেখি নাই। তুমি এটা খাবে? হ্যাঁ। আমারও খেতে ইচ্ছা করছে। চলে গিয়ে মাকে জিজ্ঞেস করি কে এটা খাবে। মা সব জানে। মা সব জানে। মা দেখো, আমরা একটা বড় ফল পেয়েছি। ও, এটা তো অমৃত ফল। এটা 100 বছরে শুধু একবার হয় আর খেতেও খুব সুস্বাদু। আমরা বুঝতে পারছি না কে এটা খাবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোমাদের দুজনের মধ্যে যে সবার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আমার কোলে এসে বসতে পারবে তাকেই আমি এই ফলটা দেব। ওকে ওকে, তাহলে আমি যাই, টাটা। এই বলে কার্তিক মহানন্দে পৃথিবী প্রদক্ষিণ করতে গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গণেশ বুঝতে পারছিল না কি করতে হবে। এমন যখন হয় যে তুমি বুঝতে পারবে না কি করতে হবে, যখন তোমার মনের ভিতরে ঝড় হবে, তখন ধ্যান করবে। গণেশ মানস সরোবরে স্নান করে ধ্যান করতে বসলো। ও ওয়াও, পৃথিবীর ঘুরে আসা এত সহজ ছিল তো আমি জানতাম না। যাই 7 বার পৃথিবী প্রদক্ষিণ করে আসি। বাহ, তোমরা দুজনেই খুব ভালো করেছো। গণেশ, তুমি খুব বুদ্ধিমান, আর কার্তিক তুমি বেগবান। আমি এখন এই ফলটা
তোমাদের দুজনকেই ভাগ করে দিচ্ছি। তোমরা দুজনেই খুব ভালো থাকো। জগতের সকল প্রাণী সুখী হোক। হ্যাঁ, আর আমরা সব দুঃখ আর কোনো দুঃখ নাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।